মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদি সাল্লু আলা মুহাম্মদ হরদম জবান শুনে গেল পাক নামে মুহাম্মদ হরদম জবান শুনে গেল সাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা তো আমি আলোচনায় ছিলাম ওই মরা গাছ জিন্দা নাস্তরা না খেয়ে বুঝে গেছে, আর ওইদিকে বাবা চিঠি মা খাদিজার কাছে পৌঁছে গিয়েছে। দ্বিগুণ থেকে দ্বিগুণে বাবা ব্যবসা হয়েছে। মা খাদিজা চিন্তা করছেন, আমি আলা হাজরাতের কথাটা বলছিলাম বাবা, যে একটা ব্যবসায়িক ছিল, আমার আলা হাজরাত ওই ব্যবসায়িকটার নাম দিয়েছেন হযরত হালওয়াবি রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? হালওয়াবি, মানে হালওয়ার ব্যবসা করতেন। কিসের ব্যবসা বললাম? হালওয়া। তা হালওয়া খাওয়া কিন্তু সুন্নাত, এটা মাথায় রাখবেন। আমরা হালওয়া খাই না? খাই না? হালওয়া খাই। হালওয়া খাওয়া ভালো জিনিস বেরাদার। আমার নবী হালওয়া ভালোবাসতেন। আল হিব্বু হালওয়া আল আসল, মধু এবং হালওয়া নবী ভালোবাসতেন। কদু নবী ভালোবাসতেন, খাজুর নবী ভালোবাসতেন, দুধ মধু ভালোবাসতেন, ঘি মধু ভালোবাসতেন, হিস নবী ভালোবাসতেন। এই রকম বহু জিনিস আছে নবী ভালোবাসতেন। জোরে কোন সুবহানাল্লাহ। ছাগলের রানের মাংস নবী আমার ভালোবাসতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটা এক মানুষের প্যারা হতে পারে নাকি? হতে পারে ভাই। তো ওনার নাম হচ্ছে না হালওয়াবি রাহমাতুল্লাহ আলাইহি। তো হালওয়াবি রাহমাতুল্লাহ আলাইহি উনি ব্যবসা করতেন। তো উনি যেটা টাটকা মাল সেটার দাম কম, আর যেটা বাসি সেটার দাম বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। উল্টা। তো উল্টা কেন, কি জন্য? 5টা খোদার বান্দার কাছে আরজি করেছি বাবা, ওই কথাটা বলবো বেরাদার। 1000 করে 5টা খোদার বান্দা একটু হাজিরি দিতে হবে। বেশি নয়, 5টা খোদার বান্দা দোয়া হবে পাঞ্জাতনুল আস্তাতি। উনি কেন বেচতেন বাবা? টাটকাটাকে বাবা বেশি দাম দিয়ে, কম দাম দিয়ে, আর বাঁশিটাকে বিক্রয় করতে বাবা বেশি মূল্য দিয়ে, দ্বিগুণ দাম দিয়ে তিনি বিক্রি করতেন। তার আগে দিতেন না। এই বছর যে কাপড়টা বেরিয়ে এসেছে, এই কাপড়টার দাম কত? বেশি হবে না? হবে না? আর পুরাতন মাল চৈত্র মাসের সেল ছাড়ে না? এম বাজারে যান ছাড়বে, সিটি বাজারে যান ছেড়ে দেবে, ছাড়ে না? কালিয়া চকে যান ছাড়বে। চৈত্র সেল, বড় বড় দোকানে চৈত্র সেল চলে, মানে পুরাতন হেঁচার দাম নাই। আর হালওয়াবি রাহমাতুল্লাহ আলাইহি বাবা সেল দিয়েছেন 5000 চেয়ে, 1000 করে 5000 চেয়ে। যদি তা না পারেন তো 500 করে দেন, 500 করে 10টা দেন, তাহলে হয়ে যাবে সোজা হিসাব। 500 করে উঠে আসেন। সুবহানাল্লাহ। ওরে নবী ছাড়া আল্লাহ পাবে না, দিবা না। নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া খোদা মিলবে না, দিবানা। ওই নবী ছাড়া আল্লাহ পাবে না। কে খুশ নসিব আছেন বাবা এই জীবনে জালসাতে একটা খোদার বান্দা খুব তাড়াতাড়ি করে আসে? নবী ছাড়া আল্লাহ পাবে না, দিবানা। নবী ছাড়া খোদা মেলবে না। মা বোনেরা, আপনারা যদি পারেন তো আপনারা আসেন,
আপনাদের জন্য দোয়া হবে, শুধু উনাদের জন্য না, আপনাদের জন্য দোয়া হবে। 100, 200, 500 যে যা পারবেন একটা ঝলক আপনাদের কাছে যখন আবদার করেছি একটু দেন বেরাদার নসলা। নবে ঝাড়া আল্লাহ পাবে না এ দিবানা, ও নবে ঝাড়া আল্লাহ পাবে না। আমার নবী যখন দান চাইতেন তা আবু বকর সিদ্দিক না থাকলেও বাবা সব খুলে দিয়ে দিত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আবু বকর সিদ্দিকের একটা আসে নাই, বই নিতে করেছে, সাত করেছে, তো 500 টাকা হলে মনটা ভালো হতো। না আর তাকবীর, না আর রিসালাতে ইয়া রাসূলুল্লাহ, একটু চট করে উঠে বলবেন ও নবে ঝাড়া আল্লাহ পাবে না এ দিবানা, ও নবে ঝাড়া আল্লাহ পাবে না। আর কেউ আছেন ভাই? একটু আসেন। শুরুয়াত হলো না, বন্যা একটু বইয়া দেন। হালওয়াবি রহমাতুল্লাহ আলাই বাবা, তিনার কথাটা আপনাদের কাছে বলবো। ভাই দাদা বুজুর্গ দোস্তরা, মহব্বতের বাবা আশিক বেরাদার নসলাম, আপনার মালেও আল্লাহ তাআলা বরকত আতা করবেন। ভাই দাদা, আপনার মাল থেকে কিছু মাল, কিছু সম্পদ আল্লাহ রাহে খোদার ঘরে আপনারা লাগিয়ে দেন। হাসিবুল ইসলাম সাহেব জিন্দাবাদ। 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে ভাই, মনের বাসা পূর্ণ করে, রিজিক রোজগার বরকত দেয়, খেদ খামারে বরকত দেয়। নাই ভাই মা বোনেরা, 500 টাকা একটা লোক, গান্ধী যারা লোক একটা দেখাতে পারবেন না। আমার পাঞ্জাতন রাস্তা দেখলো মা খাদেজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই বেটির বাবার রাস্তা রয়ে গেল। দিয়েছেন আল্লাহ তাআলা যেন কবুল করে, বলুন আমিন আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর নবী ছাড়া আল্লাহ পাবে না রিজবিবানা। আল্লাহ কোন মুসিবতে কখন দানের হাতে কিন্তু মুসিবতকে দূর করে, দানে মুসিবত দূর করে, এটা মাথায় রাখবেন। বড় বড় মুসিবতগুলো দূর করে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে দিয়ে আপনি মুসিবতটা দূর করতে পারেন না, কিন্তু আপনি আল্লাহর রাহে যদি কিছু দেন বেরাদার ইসলাম, আল্লাহ তাবারক তাআলা আপনার এই মুসিবতগুলিকে ছোট ছোট আপনার দান দিয়ে ভাই আপনার ওই মুসিবতটা আল্লাহ দূর করে দেয়। বুজুর্গ দোস্ত, নবে ঝাড়া ওই আল্লাহ পাবে না রে দিবানা, নবে ঝাড়া আল্লাহ পাবে না। আল্লাহ নবী বলে, জিবরিল বলে, মর নবীর তাহারে দেখলাম কত পায়গাম্বারকে, আপনার মতো একটাও দেখলাম না এ দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না এ দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। বুঝাতে পারলেন না? বরকতটা লিবেন না ভাই, একটু দেখেন। 2টা খোদার বান্দা 500 করে কালকে দিয়েছিলেন, আজ একটু দেন। আল্লাহ রাহে খোদার ঘরে বেরাদার মুসলাম নবীজি জীবনী জালসাতে আপনারা দিবেন। বেরাদার আপনার খায়ের বরকত থাকবে, মাতা পিতার জন্য, দাদা ভাইয়ের জন্য যারা কবরে চলে গেছেন। সুবহানাল্লাহ। নবী ছাড়া খোদা মিলবে না রে দিবানা, ও নবী ছাড়া আল্লাহ পাবে না। আমার নবী হলো নুরুল আলা নূর, আদম পয়গম্বরের হযর, হাদিস পাকে আছে বর্ণনা এ দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া খোদা মিলবে না এ দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আমি জানি আমার মারা আগিয়া না আসলে দান আসবে না।
মানে চাবির আসল মালিক হয়েছে আমার মা বোনেরা। আর 100 টাকা দিয়েছেন, মা গো আপনার একটু বাড়িয়ে দেন তো মা, 200-100 করে একটু আগান। এই কমিটির ভাইরা আমার মাদের কাছে একটু যাও গো। নবে ঝাড়া আল্লাহ পাবে না দিবে না, নবে ঝাড়া আল্লাহ পাবে না। দুনিয়া চায় মোর নবীকে রাজি, আর নবী চায় খোদাকে রাজি। এ ভেদ তো বুঝা যাবে না দিবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া খোদা মিলবে না দিবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুসলমান বাবারা, আল্লাহ কাউকে ধন দেয় মন দেয় না, মন দেয় ধন দেয় না রে বাবা। আমি মহব্বতের টাকা দেয় আপনাদের কাছে চেয়েছিলাম। এই দেখেন আমার মা বোনেরা, একটা মাঠ 200 টাকা দিয়েছেন, একটা 10 টাকা লোড পড়েছে, একটা 50 টাকা লোড এসেছে। আল্লাহ গো মনের বাসা আশাকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও। আমিন। 400 নেবেন, আমার গাঠি খালি করে দিলেন। সুবহানাল্লাহ, 500 চলেছে। দেখো 100 ঘুরিয়া দেখো, ব্যবসায় লস হয়ে যাবে। 100 দে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বাবারা, তো কথাটা বলতেছিলাম, তো হালুয়াবি রহমাতুল্লাহ আলাই আমি এই কথাটা বলবো বলেছি, একটা 500 টাকার লোড যদি পেয়ে যেতাম তাও হয়তো মনের খুশি হতো। সুবহানাল্লাহ, এত বড় মজমাতে, এত বড় মাহফিলে, এত বড় সভাতে একটা 500 টাকা লোড পাওয়া যাবে না? হায় হায়, সুবহানাল্লাহ। দেন আর না দেন কথাটাও শুনেন। হালুয়াবি রহমাতুল্লাহ আলাই হাই হাই হাই, আমার জাহাঙ্গীর ভাই বলে আমি আর থাকতে পারলাম না। হুজুর আপনি হালবার কথাটা বলে নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আমাদের মেম্বার সাহেব জিন্দাবাদ। এই বছর মেম্বার আছে, সামনে বছর তার প্রধান করে দেয়, বলুন আমিন আমিন। এটা মেম্বার সাহেব। সুবহানাল্লাহ। 500 টাকা দিয়েছে ভাই দাদা গো। আমার মেম্বার সাহেবের মতন একটা জোড়া নাই ভাই, 2 নেতার জোড়া হয়ে আপনারা প্রধানই হবেন। একটা ভাই দেখেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মা বোনেরা, দয়ার নবী মায়ার নবী মুস্তাফা মুর্তাজার জীবনে জ্বলছে বাবা। নবীজি দ্বিগুণ দাম দিয়ে বাবা আজকে নাফা কামিয়েছে। এবার ওই যে হালুয়ার কথাটা ভাই শুনতে চেয়েছেন, একটু বলে দিই ভাই, দিয়ে আমি আগে বেড়ে যাবো। বেরাদার সব দিন আর না দেন মোহাম্মদের টাকা দেয় আপনাদের কাছে 500 করে চেয়েছি ভাই। বুজুর্গ দোস্ত, আমার নবী পাক হযরতে সরকারে আলা হযরত বলছেন যে হালুয়াবি রহমাতুল্লাহ আলাই তিনি বলছেন যে আমার বাঁশে হালুয়াটার দাম হলো বেশি আর টাটকাটার দাম হলো কম। বলে কি জন্য? সুবহানাল্লাহ, জোড়াটা মনে হয় হইল গে টনিক ভাই কই হাত তুলে নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আমার টনিক ভাই জাহাঙ্গীর ভাই দুজনে মিলে আল্লাহ 500 দিয়েছেন, 1000 আল্লাহ হবে না তাদের প্রতি বেজার। আল্লাহ দিয়েছেন যে আশায় দান পূর্ণ করে দিও আল্লাহ তাদের মনের। আর নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। ভাই দাদা বুজুর্গ দোস্তরা, তো জাহাঙ্গীর ভাই হলো 2টা হয়ে গেল ভাই গো। তো যাই হোক, আমি 5টা 10টা চেয়েছিলাম, তো 5টা যদি হয়তো অর্ধেক হইলো মনে হয় একটু ভালো হইতো। তো যাই হোক, কথাটা শুনেন, আমি বলতে চাই মা বোনেরা আপনারা একটা দেন তো 500, কোন মা একটা মা দেন তো। সুবহানাল্লাহ। বিড়ি বাঁধা টাকা আপনাদের আছে আমি জানি, আজকে দেবেন না কালকে দেবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা ভাই মা বোনেরা এবার শোনেন ওই হালুয়াবি রহমাতুল্লাহ আলাইহির কথাটা শোনেন বাবা। হালুয়াবি রহমাতুল্লাহ আলাইহি বলছে আমি যখন হালুয়া তৈয়ার করি
সুন্দর করে যখন হালুয়া তৈয়ার করি, আমি আগে ওযু করি, আমি আগে গোসল করি, তারপরে ওযু করে, তারপরে আমি নামাজ পড়ি, তারপরে যখন ওই হালুয়া তৈয়ার শুরু করি, আমি নবী মুস্তাফার উপর দরুদে পাক পড়িয়া যতক্ষণ পর্যন্ত আমি হালুয়া তৈয়ার করি ততক্ষণ পর্যন্ত নবীর দরুদ পড়ে যায়। নবী দারুদ পড়ে যায়। হায় হায়, এই দারুদের ফজিলত যদি কেউ জানে না নিত তো সারাদিনও দরুদই পড়তো। জোরে কোন সুবহানাল্লাহ। যারা দরুদ পড়ে তাদের রিজিক কম হবে না, যারা দরুদে পাক পড়ে তাদের রিজিকে কমে আসবে না, যারা দরুদ পড়বে তাদের প্রতি মুসিবত আসবে না, যারা দরুদ পড়বে আল্লাহর বালা তাদের প্রতি পড়বে না। বাবা গো, যারা দরুদ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাবা অনেক অনেক নেকি দান করবেন। যারা দরুদে পাক পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নবী মুস্তাফার মহব্বতে আল্লাহ জান্নাত আতা করিবেন, মহব্বতে আতা করবেন। বেরাদার মুসলাম মা বোনেরা ভাইরা, চাদর খানাতে একটু ভরে দিয়েন, কমিয়ে দিয়েন না। বুজুর্গ দোস্তর আশা ছিল বাবা যে আমি 5টা থেকে 10টা নেব, কিন্তু 2টা বাবা হয়েছে। কোন সে আর নেকবান্দা আছেন বাবা, একটু চাট করে চলে আসেন। আমার হালুয়াবি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি যখন দরুদ পড়ি টাটকাটা প্রথম যখন স্টার্ট করি ওটা আমার কাছে জমা হয়ে গেল, মানে ওটা পুরাতন হলো। আবার যে পরাদিন যেটাকে আমি করি ওটা হলো আমার কাছে টাটকা, ওই টাটকা মালটার দাম হলো কম আর পুরাতনটার দাম হইল বেশি, কারণ ওটাতে আগে নবীর ওপর দরুদে পাক পড়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে ওটাতে আগে দরুদ পড়েছেন তাই ওটার দাম আমার কাছে বেশি, যেহেতু আমি নবীর দরুদ দিয়ে আমি হালুয়াটাকে তৈয়ার করেছি, এটা পরে তৈয়ার করেছি, এই জন্য এটা পরের দাম একটু কম। জোরে কোন সুবহানাল্লাহ। আগের দাম একটু বেশি, পরের দাম একটু কম, আর আল্লাহ দিবে আপনাকে এর ইনাম। আল্লাহ দিবে এর ইনাম। আপনারা একটু লাগিয়ে দেন বেরাদার মুসলাম। 200 100 500 করে যখন আপনারা পারলেন না বাবা, 1000 করে পারলেন না, 500 করে বুঝতে পারলেন না, 100 করে 10টা খোদার বান্দা একটু তাড়াতাড়ি চলে আসেন, 100 করে আসেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দাদা গো আসুন বাবা, এবার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা ওই যে বিলখানায় বাবা বসে আছে, মাইশারা ব্যবসা খতম করে আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে বাবা ওই যে বসরার বাজার থেকে বাবা ফিরে চলে যাইতে আছে। বসরার বাজার থেকে ফিরে ঘরে যাচ্ছেন বেরাদার মুসলাম বাজার সবাই বুজুর্গ দোস্ত। মা খাদিজা বিলখানায় বসে বসে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে যে কবে কাফেলা আসবে, কবে জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আসবে। কাফেলা ধীরে ধীরে টিকটিক করে এক পা দুপা করে বাবা মা খাদিজার বাড়িতে বাবা এসে লেগে গেল। আল্লাহ তাআলা নবীকে মা খাদিজা দ্বিগুণ দিলেন মাল, মালের সব বাবা যাচাই বাছাই করে আল্লাহর নবীকে বাবা দ্বিগুণ মাল দিয়ে দিলেন। মা খাদিজা ভাবছে আল্লাহ এই মানুষটা নবী যদি আমার কাছে এইভাবে থেকে যায় তাহলে আমার ব্যবসার কাজ চালাতে কোনো অসুবিধা হবে না, আমি দিনের কাজ করতে পারবো, আল্লাহর কাজ করতে পারবো, আমার কাজ হবেই, অসুবিধা হবে না, আমার কোনো দিকের অসুবিধা হবে না। তো মা খাদিজা বাবা কথা চালাচ্ছে, কি কথা, মনটা হয়ে গেছে দিওয়ানা। নবীজির আমানতদার, নবী হলেন সততার দিক দিয়ে বাবা 1 নাম্বার। মা খাদিজার মনে বাবা নবী বসে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা রেজাউল আমার দাদার মামলা আমার মামা বুঝছেন 500 টাকা দিয়েছেন, নারে তাকবীর নারে। আমার জাহাঙ্গীর মেম্বার সাহেবের ছোট বোন আল্লাহ দিয়েছে 500 টাকা, পূর্ণ করে দে তার মনের ব্যথা। আল্লাহ গো আল্লাহ তুমি দেখা করিয়ে দিও আল্লাহ, তার কাল হাসরে মা ফাতেমা সঙ্গে তারা দেখা করিয়ে দিও আল্লাহ, তার মনের আশা। আমিন সুম্মা আমিন। বিশেষে কেদাল মরসালিন
চারটা হইলো ভাই দাদা 10টা চেয়েছি চাইছেন যে এ বিশ্বনেতা মোস্তাফাকে আমার করে নিতে চায়। মা খাদিজার মনে আল্লাহ তাআলা প্রেম উদার করে দিয়েছেন, অটোমেটিক উদার হয়ে গেছে। মা খাদিজা চাইছেন যে আমি নবীকে বিবাহ করব, প্রস্তাবটা দিব তো দিব কি করে। তো উনারই ভাবি সাহেবা কি জানেন, আব্দুল মুত্তালিবের একটা বেটি যার নাম হলো সুফাইয়া। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুফিয়া যাকে বলে সুফিয়া, সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াম ইবনে খুয়াইলিদ অর্থাৎ মা খাদিজার আপন ভাইয়ের বউ ভাবি ডাকলেন, পরামর্শ করলেন, বলো সুফিয়া একটা কথা বলবা। বলো কি? ওই যে তোমার ভাতে যে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, ওনার সাথে কি আমার বিবাহর প্রস্তাব রাখা যায়? তো খাদিজা কথা শুনে বলছে এটা তো ভালো কথা। মোস্তাফা সাহেব বলছেন আমি দিলাম 1000 টাকা, আর একাই নিব বাবা জান্নাতে হাজারো বাড়ি দিয়েছেন, হাজার হাজার টাকার কড়ি বানিয়ে দিয়া আল্লাহ তার জন্য হাজারো বাড়ি। নারে তাকবীর, নারে রিসালাতে ইয়া রাসূলুল্লাহ। ভাই গো টাকা হাতের ময়লা বাবা, আজ আজ হেকালে না মোহাম্মদের বাবা কেউ বাবা নিশান দিতে পারবে না, মোহাম্মদের মিশাল কেউ কায়েম করতে পারবে না বাবা গো। এটা হলো মোহাম্মদ। আজকে আপনার নামটা মাইকে উচ্চারণ হচ্ছে, কাল হাসরে আল্লাহর নবীর সন্নিকটে আপনাকে খাড়া করা হবে। দেখি কে আছেন? 5000 আজকে চাইব না, যদি পারেন তো নিয়ে আসেন বেরাদার। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথাটা ছেড়ে দিলেন, বলে সুফিয়া এটা কি সম্ভব? অসম্ভবের কোনো ব্যাপারই না। তুমি যে ভালো, 40 বছরে কিন্তু তিনি, মা খাদিজার বয়স কিন্তু 40, বিবাহর কোনো ইচ্ছা নাই বেরাদার, তবুও তিনি বলছেন ঠিক আছে যখন তুমি বলেছো কথাটা বলবো। একটা রাত বছর নবীকে ডাকা হলো, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজিকে ডাকলেন, ডাকার পরে মা খাদিজা নিজে যায় নবীকে পয়গাম দিলেন, বলে হুজুর আপনাকে আমি বিবাহ করতে চাই, আপনি কি রাজি আছেন? তিনি বললেন আমার চাচা আছে, আমার ফুফু আছে, আমার বংশ আছে, আমার পরিবার আছে, তাদের বলো, তারা রাজি হলে আমি রাজি আছি। যেরকম সুবহানাল্লাহ। একা রাজি হয় না, একটা বিবাহ দিতে গেলে সবাইকে লিয়া থিয়া করতে হয় বেরাদার। তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ঠিক আছে ও সুফিয়া কথাটা আবু তালেব পর্যন্ত পৌঁছে দাও। আবু তালেব পর্যন্ত পৌঁছাতে বড় ভাইকে কথা বলতে ভয় লাগবে, ডর লাগবে, আমি কি করে বলবো আমার ভাতিজার বিবাহ দিবেন ভাই গো বেরাদার সালাম। ওনারা বাঘের মতন মানুষ, তাদের সামনে দাঁড়াইতে পারতো না কেউ, ভাবছেন যে চারটিখানি তারা একটা হাঁক মালে পুরো আরবকে কাঁপিয়ে দিত, এইরকম মানুষ ছিল। আরব তো আরব, ইরাক তো ইরাক, মুলকে শাম পর্যন্ত যাদের হুকুমত ছিল, সুবহানাল্লাহ, দাঁড়াবার ক্ষমতা নাই। তো নাফিসার জারিয়াতে একটা নাফিসা নামে মা সুফিয়ার বান্ধবী, এই জারিয়ায় কথাটা বাবা পৌঁছে দেওয়া হলো। আর একটা রায়াতে আছে বাবা যে নবীজির একটা চাচা একটা ফুফু ছিল, আপন ফুফু, যার নাম হচ্ছে হযরতে আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা খানদানে মুস্তাফাতে বা মাআরিজুন নবুওয়াতের মধ্যে এই বিস্তারিত আলোচনাটা আছে বেরাদার।
তো দয়ার নবী মায়ের নবী মুস্তাফা মুর্তজার কথা বাবা দুই তরফের আলোচনা শুরু হলো। বাবা আবু তালেব কারে কথাটা পেলেন, যখন বাবা পেলেন বাবা তিনি খুশ হয়ে গেলেন যে খাদিজা মতন নারী আমার বিশ্ব নেতা মুস্তাফাকে বিবাহ করবে। এটা তো ভালো কথা। খাদিজার মতন নারী আর দুনিয়াতে নাই, পাক দেওয়ানওয়ালি নারী যার মতন আর সুন্দরী রূপবতী গুণবতী আর কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দেখেন কেমন ছিল বেরাদার মুসলিম। আর মা খাদিজা মনে করেছিল যে আমি যদি বিয়া করে লি তো লোকে বারবার একটা দুটা করে বারবার বিয়া করছে, কথাটা আসবে পরে আমি বলছি। বেরাদার মজার সময় এবার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনের মধ্যে আল্লাহ তাআলা বাবা আমার নবীর প্রেম উতিরে দিয়েছেন। মা খাদিজার জবান বেরিয়ে গিয়েছে, দুই তরফ থেকে কথা বার্তা শুরু হয়ে গেল। বেরাদার মুসলিম মা খাদিজার তরফ থেকে কি কথা বলবে বাবা গো, মা খাদিজার তরফ থেকে কথা বলবে বাবা মা খাদিজার একটা চাচাতো ভাই যার নাম হলো নফিল। এই নফিল বাবা কথা বলবে বেরাদার মুসলিম বাবা গো। আর আমার নবী তরফ থেকে কথা বলবে কে? আমার নবীর তরফ থেকে নবীর চাচা আবু তালেব কথা বলবেন। দুই তরফ থেকে কথাবার্তা শুরু হলো বেরাদার মুসলিম। ওদিকে চারটা ওদিকে চারটা করে বাবা মানুষ নিয়ে আসার পরে এক জায়গায় বাবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমার নবী মুস্তাফার বারাত যাইতে আছে। জোরে করে সুবহানাল্লাহ। আচ্ছা নবীর বারাতে আল্লাহর ফারেশতারা যায়নি ভাবছেন? গিয়েছে। ভাই দাদা আজকে নবীর বারাতের কথা আপনারা শুনছেন বেরাদার। মজার সময় তোমার খাদিজা গজল বলবে একটা আছে বাবা খুব সুন্দর। তোমার ব্যবহারে খুশি হলো মা খাদিজা। বলুন সুবহানাল্লাহ। এই কালামটা আমারই লেখা। তোমার ব্যবহারে খুশি হল মা খাদিজা, তাই তো ধন সম্পদ সব দিল কুরবান করিয়া, পরে সপে দিল পরে সপে দিল আপন জিন্দগি, পরে সপে দিল আপন জিন্দগি। আর ছিল জাগার বে জিন্দগি হইল বন্দগি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া নবী 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 জান সব সময় বলে, আর বলতে বলতে যেন খোদা মোটা মোটে। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। কে হুসনে ইউসুফ দেখে দিবানে গলমা আখা জুলেখা। ইউসুফ নবীর হুসন দেখেছেন, বলেছে অর্ধেক দেওয়া হয়েছে। আর ওই হুসন চেহারা আমার নবী মুস্তাফার কেমন ছিল কবি এটাই বলতে চাইছেন। হুসনে ইউসুফ দেখে দিবানে গলমা জুলেখা, তাই তো উঙ্গলিয়া কেটেছিল ও মিশরের নারীরা। যদি তারা দেখেন তো, যদি তারা দেখেন তো নূর নবীর চেহারা, যদি তারা দেখেন তো নূর নবীর চেহারা, কলিজা কেটে বের করে দিত নূর নবীর লাগে। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী জান সব সময় বলে, আর বলতে বলতে যেন খোদা মোটা মোটে। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। তো মা খাদিজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দেলমোহর হয়েছিল, ওই দেলমোহরের অবস্থায় দুই তরফ থেকে, মাদের তরফ থেকে আর বাবাদের তরফ থেকে 2টা টাকা আপনাদেরকে পাঠাতে হবে। কে আছেন ভাই দেখি, খুব তাড়াতাড়ি করে একটা আসুন। 10 20 100 যে যা পারবেন একটা ঝলক মা বোনেরা দেন তো। তোমার চেহারা দেখে ওই সূর্য উঁকি মেরে যায়, তোমার চেহারা দেখে
আহমদ, সুবহানাল্লাহ। আহমদ চলে এসেছে। মা তোমাদের মধ্যে থেকে একটা খাদিজার মতন একটা মা নাই, 200 টাকা পাঠিয়ে দেন। তোমার চেহারা দেখে ওই সূর্য ওকে মেরে যায়, তোমার সিরা দেখে ওই চাঁদর লজ্জাজ পায়, তোমার চেহারা দেখে সাহাবীরা হলো জান্নাতে, তোমার চেহারা দেখে সাহাবীরা হলো জান্নাতে। তুমি নূরে নবী, তুমি খোদার নবী, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, এই জান সব সময় বলে, বলতে বলতে যেন খোদা মোরা মোরে, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। আল্লাহুম্মা সাল্লি सय्यदीना मौलाना मुहम्मद वाला अली सय्यदीना मौलाना मुहम्मद। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মাদের তরফ থেকে 100 কমে গেল যে মা আর কে আছেন একটা মা দিয়ে দেন। 200 টাকা দিয়ে থেকে এসেছে, আপনাদের থেকে 200 আসুক। সুবহানাল্লাহ। বেরাদার, তো মা খাদিজা বাড়িতে বারাত, বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে দাঁড়ালেন আবু তালিব, উনি খুতবা দিলেন। খুতবা দিয়েছেন যে তামাম আরবে আমরা হলাম 1 নম্বর কুরাইশি, আর এই কুরাইশিকে কেউ গালেব করতে পারে না। আমার বাপ দাদার পূর্বপুরুষ হচ্ছে খানদান হচ্ছে ইব্রাহিমি, আমাদের নসল হচ্ছে 1 নম্বর নসলে। আমরা এই কাবা শরীফের রক্ষিতালয়, আমরা কাবা শরীফের খাদেম হিসাবে আল্লাহ আমাদের চুনে নিয়েছে। 20 উটের পরিবর্তে আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে পেশ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইভাবে একটা খুতবা নফল উঠার পরে বাবা দিয়ে দিলেন। যেটা আবু তালেব বললেন এটা বারহাক, ওনাদের ইজ্জত আবরু আমানদার, মক্কায় তাদের সুনাম রয়েছে, কাবা শরীফের তারা খাদেম, তাদের নসল হচ্ছে ইব্রাহিমি, আদম আলাইহিস সালাম পর্যন্ত এই নসল চলে আসছে, তাদেরকে কেউ গালিব করতে পারবে না। উনি এটাই বললেন। বলার পরে বললেন 20,000 মিসকল দিয়ে আমি মা খাদিজা মুহাম্মাদের সাথে বিবাহ প্রস্তাব রেখে দিলাম। দোনো তরফ থেকে কবুল হলো। সবাই বলেন আলহামদুলিল্লাহ। কবুল হলো। ভাই দাদা, মা খাদিজার সংসার শুরু হলো। বেরাদার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মাদের তরফে 300 টাকা এসেছে। নারে তাকবীর, নারে রিসালাতে ইয়া রাসূলুল্লাহ। আমার মা খালারা জিন্দাবাদ। তো ভাই, মা খাদিজার জীবন শুরু। 63টা জিন্দেগির মধ্যে মা খাদিজার সাথে নবী আমার 25টা বছর কাটিয়েছেন। ধরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এবার আমার নবীজি মুস্তাফা মুরতাজার সঙ্গে মা খাদিজার বিবাহ হলো। কথা বাবা কিছু থেকে গেল। মা খাদিজার 2বার বিয়ে হওয়ার পরে বাবা মা খাদিজা যখন বাবা বিবাহ হতে রাজি হলেন, কবুল করে নিলেন, কিছু কিছু মানুষের মাথা ব্যথা হইল না, হইল না? কিছু কিছু মানুষের মাথা ব্যথা হয়ে গেল। খাদিজার কাছে কত বিবাহর প্রস্তাব গেল। সুবহানাল্লাহ। 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, আমিন। হাজার হাজার বিবাহর প্রস্তাব এসেছে, মা খাদিজা বিবাহ উড়িয়ে দিয়েছেন যে এই বয়সে আর আমি বিবাহ করব না। আর খাদিজা এই বয়সে বিবাহ করে নিল। ব্যথা তো হবে না, হবে না?
মা খাদিজা দুবার বিয়েতে দুইটা করে সন্তান, 4টা সন্তান ইন্তেকাল করেছে। ও মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুফি সাহেবা পাক দামান, তাও তার নাম ছিল, তিনি পাক দামানি বেরাদার। মা খাদিজা 40 বছরও দেখে মনে হতো 25 বছরের। জোরে কোন সুবহানাল্লাহ। 25 বছরের একটা সুন্দরী, গুণবতী, রূপবতী বেরাদার ইসলাম। আর এই মা খাদিজার শানে কিছু বক্তা, নামধারী বক্তা, নাম কিনে যে আমি বড় বক্তা, বড় আলেম, কিছুই নাই, তেহজিব নাই, আদব নাই, বেয়াদব বুঝে মা খাদিজা বউরা তালাক খাওয়া নারী, এইরকম কথা বলে। ইনটেক বাবা এ বেরাদার, সেরকম কথা আমাদের মায়ের নামে বলা, এটা পাকা গলগলে হারাম তো হারাম, আর ইমানই থাকবে না। কারণ নবীগণের স্ত্রী হলো আমাদের মা, উম্মাহাতুল মুমিনিনা। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিন জগতের মা। এ বেরাদার মুসলিম, আপনার আমার মায়ের যদি তালাক হয়ে যায় তা আপনার আমার মাকে বিবাহ জগতের মানুষ করতে পাবে, কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যিনারা বিবি হয়েছে, নবীগণের বিবি হয়েছে, নবীগণের বিবি দ্বিতীয় বিবাহ বাবা চলে না, কার করা জায়েজ হবে না। বুঝতে পেরেছেন? যিনারা আমার নবীর নিকাহতে চলে এসেছেন তারা জান্নাতি হয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি করে নারীরা বিবাহ করতেন, এবং নবীর সাথে ঘর সংসার করতেন আর না করতেন, নবীকে বলতেন যে হুজুর আপনার শুধু দামানে ইসলামে থাকবো, আপনার সঙ্গে স্পর্শতে থাকবো। এইভাবে নবী কাজে কাজে আপনার এক এক করতে করতে বান্দি সহ 17 কেউ 13 বিভিন্ন কথা বলা হয়েছে বাবা জীবন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছিলেন। বেরাদার, তো একটাই বিবাহ ছিল, সেটা হলো মা খাদিজা। মা খাদিজার দ্বারাতে সব সন্তান হয়েছিল। আর মারিয়া কিবতিয়া আলাইহিস সালাম, মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে, পেট থেকে একটা বাচ্চা পয়দা হয়েছিল যার নাম হযরত ইব্রাহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুঝতে পারলেন? বাদ বাকি সব মা খাদিজা গর্ভে থেকে, পেট থেকে, সেখান থেকে বাবা হয়েছে মা ফাতেমা, হযরতে খাদিজার গর্ভ থেকে মা হযরতে রুকাইয়া, হযরতে কুলসাম, হযরতে জয়নাব। তো নবীজির কয়টা বেটি বললাম? কয়টা বললাম? সুবহানাল্লাহ। জীবনে মেলাই পড়ছি 4টা। আচ্ছা বাবা, নবীজির 4টা বেটি, এই 4 বেটি হচ্ছে জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। আপনার বেটির জান্নাতে বানাতে চান না তো 4টা বাপ 100 টাকা করে টাকা দেন না। 4টা সুবহানাল্লাহ, 4টা বাবা 100 টাকা করে টাকা দেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে 4টা বেটি হলো। আর কেউ বলেছে দুটা তাইয়্যিব আর তাহির। বুঝতে পারলেন? বা আব্দুল্লাহ, যাই হোক না কেন, কাসিম বাবা বেরাদার মুসলিম, এই কাসিমের নামই কেউ হয়তো বলেছে তাহির আর তাইয়্যিব। বুঝতে পারলেন? দুটো নাম, তাহির ও যা তাইয়্যিব। তাইয়্যিব মানে কি? পাক, আর তাহির মানে পবিত্র। বেরাদার মুসলিম, ওই একটাই লাকাব। বুজুর্গ দোস্ত, তো যাই হোক বাবা, মা খাদিজার সেখান থেকে বেরাদার মুসলিম বুজুর্গ দোস্তরা হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা জন্ম হয়েছে। এই কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়েছে বাবা। এখানে একটা কথা না বললে হয় না, বলে দিই। হযরত কাসিম যখন ইন্তেকাল করলেন 18 মাসে ইন্তেকাল হয়েছে। কয় মাসে? 18 মাসে কাসিমের ইন্তেকাল হলো। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ঝেড়ে দিলেন। খাসাইশে কুবরার মধ্যে বাবা লিখেছে, আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি, জীবনী করতে গেলে কিতাব পুস্তক পড়তে হবে বেরাদার। লিখেছে মা খাদিজা কাঁদছেন ডরে। কিসের জন্য কাঁদছেন জানেন? এই জন্য কাঁদছেন, মনের ব্যথা মনে বাবা চাপা থাকে। মা খাদিজা সবসময় কাঁদেন, আল্লাহ আমার 2টা বাচ্চা অন্য অন্য স্বামীদের থেকে হয়েছিল, তারা তো দুনিয়া থেকে চলে গেছে। আর আমার নবীজির জবানে শুনেছে যে কাফেরদের বাচ্চারা জান্নাতে হইবে না। 2টাই কিন্তু হাদিস আছে, বাচ্চা ভূমিষ্ঠ হয় মুসলমান হয়ে। আর একটা রায়াতে আছে যে কাফেরদের বাচ্চা কাফের অবস্থাতেই ফিরে যাবে। বুঝতে পারলেন?
ওরা জাহান্নামে, হে মুশরিকেরা জাহান্নামে। আমার নবী পাক সাহেবের লাউলা সাল্লামের জবানে শুনেছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই কাসেমের বাবা ইন্তেকাল 18 মাসে যখন হলো, মা খাদিজা চোখের পানি ঝেড়ে দিয়েছে। আমার খাদিজা কাঁদতেছেন, আমার তো এর নবী বুঝাচ্ছেন খাদিজা, ও খাদিজা তোমাকে কাঁদতে হবে না, চোখের পানি মুছতে হবে না, তুমি কাঁদো কেন খাদিজা? বলি ইয়া রাসূলুল্লাহ, আমার কাসেম ইন্তেকাল করে কবরে চলে গেছে, আমি জানি না আমার কাসেমের ব্যবহার, আমার কাসেম কবরে কেমন আছে। আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের পানি মোছাইতে আমার নবী বলছেন খাদিজা, ও খাদিজা তুমি যদি বলো তোমাকে আমি আমার কাসেমের কবরে আওয়াজ শুনিয়ে দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে তোমার কাসেম আছে, এই আওয়াজ তোমাকে আমি নবী শোনাতে পারি, তুমি কি শুনবা? বলে হুজুর আপনি বললেন এটাই আমি বিশ্বাস করি। জোরে কোন সুবহানাল্লাহ। ও হুজুর আপনি বলেন এটাই বিশ্বাস করে। আপনার আমার মতন ছিল না বাবা মা খাদিজা, বাবা জীবন আমার মা বোনেরা পারলেন না মারা। ও মা আমার খাতুনে জান্নাতের রাস্তায় আপনারা 4টা নবীর বেটি, ওই নবী মুস্তাফার বেটিদের রাস্তায় 4টা খোদার বান্দা বান্দির কাছে আবদার করেছি 100 টাকা করে টাকা আজকে দিবেন বেরাদার। এবার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা চোখের পানি মুছে নিলেন। বেরাদার মজ্জা সবাই আমার নবী পাক সাহেবে লাউলাকের ওই বেটার আওয়াজটা নবী শুনিয়ে দিতে পারতেন, কিন্তু মা খাদিজা বললেন হুজুর আমার দরকার নাই, আপনার প্রতি বিশ্বাস রয়েছে, অটুট বিশ্বাস আছে বাবা। এইভাবে আমার নবী মুস্তাফা মুর্তাজা বানি নজ্জার গোত্রে বাবা একটা কবরস্থানে নবী আমার পৌঁছালেন। ওই কবরস্থানে যখন যাচ্ছিলেন বাবা, ওই কবরস্থানে যখন নবী পৌঁছাতে ছিলেন, নবী যে সওয়ারির উপর উঠেছিলেন, ওই সওয়ারিটা বাবা নবীকে মনে হয় ফেলে দেবে এরকম ভাব। তো সাহাবারা বলে হুজুর দাঁড়িয়ে যান, হয়তো আপনাকে এই পশুতে হয়তো কষ্ট দিতে পারে, বা আপনি পড়ে যেতে পারেন, বা আপনার খাম হয়ে যেতে পারে, দাঁড়িয়ে যান হুজুর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই পশুটা এরকম করে করছে তোমরা জানো? নবী বলছেন দেখেন গায়েবের